নমস্কার, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, শিউলি ফুল ফুটেছে। সকালবেলায় যেই আমি নিয়ে এসেছি, কেননা একটু পরেই তো কেমন মরা মরা হয়ে যাবে রোদ পেয়ে। আর আজকে দেখো কি বানাবো, আজকে বানাবো ফ্রায়েড রাইস। তো দেখো, ফ্রায়েড রাইসের সব জোগাড় করে নিয়েছি আমি। ফুলকপি, বিনস, আর কেটে নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা। আর এদিকে একটা তরকারি বানাবো, ফুলকপি দিয়ে, শিম দিয়ে, গাজর দিয়ে, সয়াবিন দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে একটা তরকারি বানাবো। তো দেখো, তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ। আজ হচ্ছে উত্থন একাদশী। তো উত্থন একাদশী বৃহস্পতিবার, ওই জন্য আমাদের বাড়িতে তো নিরামিষ হয়। তো চলো, ফ্রায়েড রাইস করবো। একটা এই তরকারিটা বানাচ্ছি। আর কটা রুটি করবো, কেননা রুটি তোমাদের দাদা ভাই ফ্রায়েড রাইস খুব ভালো খায় না, তাই রুটি বানাবো। নিরামিষ তরকারি, তো আদা বাটা একটুখানি দিলাম, আর দেবো সবজি, নিরামিষ মশলা। তো দেখো, আমি প্রথমে ভালো করে সবজিগুলোকে কষে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। আর দেখো, এধারে আমি চালটা গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। দেখো, এবার আমি তরকারিটা হয়ে গেছে, তরকারিটা একটু সবজি মশলাটা দিয়ে দিই। নিরামিষ সবজি মশলাই তরকারিটা একটু রসা রসা নামাবো, তাহলে বেশ খেতে লাগে। তো দেখো, এই তরকারিটা বানালে আমাদের বাড়িতে সবাই খায়, সবাই। এত ভালোবাসে। শীতকাল এলে এই তরকারিটা করতে হবে আমাকে। আর এখন এই ফুলকপিগুলো, কচি কচি ফুলকপি, বেগুন, শিম সমস্ত কিছুই নতুন, তাই খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমি এবার ফ্রাইড রাইসটা করে নেবো। একটু ঘি দিয়ে দিয়েছি, আর তেলও দিয়েছি কম করে। তো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি। তো চলো, সবজিগুলো আগে আমি ভেজে নেবো। সবজির সাথে আমি অল্প সয়াবিনও দিয়েছি। আমার ছেলে এত সয়াবিন খেতে ভালোবাসে না, তো ওই জন্য দেখো একটু আদা বাটাও দিয়ে দিলাম। একসাথে আমি এইভাবেই করি। তোমরা কেমনভাবে করো সেটা তোমাদের ব্যাপার। আমি এইভাবেই ফ্রায়েড রাইসটা করি। ফ্রায়েড রাইসের সমস্ত সবজিগুলো আপনাকে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নিয়ে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তো এভাবে হালকা হালকা করে নেড়ে, আর আঁচটা কমিয়ে দিতে হবে, হালকা হালকা নেড়ে তার উপরে একটুখানি কাজু কিশমিশ যে যা মনে করো দিতে পারো। তো দেখো, আমি রুটিগুলো করে নিচ্ছি। দেখো আমার কত রুটি হয়ে গেছে। তারপরে আর এগুলো হচ্ছে আমার গাছের কাঁচা লঙ্কা। উপরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্নান করেছি মাথায়, ওই জন্য ওপরে এসেছি। চুলটা একটু শুকিয়ে নিই, তারপর নিচে যাব। তো অনেক কাজ হয়েছে, হায়রান হয়ে গেছি। রোদে একটু এলাম, চুলটা একটু শুকিয়ে নিই। চুলটা শুকানোর পর সূর্যি মামা দেখো কি সুন্দর ছবি করছে। উপরে এক ছাদ মেলা আছে, সেগুলো উল্টাপাল্টা করে দিলাম, একটু শুকিয়ে যাক, নিয়ে আমিও চলে যাব, আমার চুলটাও শুকিয়ে যাবে, আর নিচে চলে যাব। আর দেখো, আমার গাছগুলো দেখো কি সুন্দর গোলাপ ফুলটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ। আর এখানে দেখছি না চন্দ্রমল্লিকা গাছগুলো, এগুলো না কুড়ি চলে এসেছে। তো কুড়িগুলো আমি এখন নেবো না, ওগুলো কেটে দেবো। আর আমার গাছগুলো খুব একটা যত্ন হচ্ছে না, কেননা নিচে মিস্ত্রি লেগেছে, ওই জন্য আমার গাছগুলো যত্ন হচ্ছে। গোপাল ঠাকুরের দর্শন করে নাও। দেখো, বড় গোপাল এই শম্পা পুজো করেছে, তো গোপাল ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর না। আর আবার পুচকি গোপালকেও দর্শন করে নাও। পুচকি গোপাল সোয়েটার পরে বসে আছে, খুব ঠান্ডা, ওই জন্য সোয়েটার পরে বসে আছে। আর লক্ষ্মী পুজো করেছে শম্পা, তো সব ঠাকুরদেরকে দর্শন করে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, আর কত গাছপাতি ফুল হয়েছে, আর একটা একটা করে আমার গাছে জবা ফুলও ফুটছে। জবা ফুল ফুটলে দেখো, যে কোনো ফুল ফুটলে মনটা ভরে যায়।
মনে একটা শান্তি ফিরে আসে। আর দেখো কর্মমিস্ত্রি লেগেছে, পুরো বারান্দাটা কেমন ফাটা ফাটা হয়ে গেছিলো, সেগুলোকে ভেঙে প্লাস্টার করে রাস্তার ধারে বাড়ি বাস গেলেই পুরো ঘরটা কাঁপে। কাল হয়ে গেছে, এবার চা করে নেবো, ওদেরকে সবাইকে চা দিতে হবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।